আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে সব নবীদের পূর্ণাঙ্গ জীবনী এপিসোড বাই এপিসোড করে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। সিরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলো এবং সৃষ্টির উপাসনা থেকে বের করে আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামের রব্বানি অবতীর্ণ হওয়ার পূর্ব এবং পরবর্তী সময়ের অবস্থানরত তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্ররূপ তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ে আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালের অবস্থা সম্পর্কে সাময়িক ধারণা পাওয়া যাবে। আরবের ভৌগোলিক অবস্থা। আরব শব্দের অভিধানিক অর্থ সাহারা বা বিশ্বস্ত প্রান্তর বা শক্ত ভূমি, যেখানে কোনো পানি নেই এবং লতাগুলা বা গাছপালা নেই। প্রাচীনকাল থেকে এক শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। জাজিরাতুল আরবের সীমানা হলো পশ্চিমে লোহিত সাগর এবং সিনা উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ, আর দক্ষিণে আরব সাগর যা প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিশ্বস্ত অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকে একাংশ। এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে। মোট আয়তন 10 থেকে 13 লক্ষ বর্গমাইল। দ্বীপ সদৃশ্য এ আরব দেশটির প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরিত দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এই অঞ্চলটি এমন সুরক্ষিত। অন্যরা এই অঞ্চলে নিজেদের প্রভাব সহজে বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে যে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসী প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। অথচ আরবের এসব অধিবাসীরা ছিল তৎকালীন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এ প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করা সাধ্য আরবের কোনোদিনই হতো না। বাইরের দিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং পানিপথ উভয় দিক থেকেই বাহিরের বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। উত্তর পূর্ব অংশে ইউরোপের জাতি, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্যের প্রবেশপথ। এই পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায়। এমনইভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সম্পর্কিত। এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোঙর করে। এমন ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলকেন্দ্র এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।